না আসতে দে না। আরে আসতে দেবো কি? তোমার জায়গাটা যে এত টাইট হবে আমি তো জানি না। কি ব্যাপার, এই একটা অঙ্ক কোনোভাবে মিলতিছে না। হ্যাঁ, ভাই বিদেশ যাওয়ার আগে ভাবির সাইজ ছিল 32। হ্যাঁ, এখন হুট করে 34 সাইজ হয়ে গেছে। বিষয়টা বুঝতেছি না, নাকি ভাবি টোয়া টোয়া অন্য কেউ ব্যবহার করতেছে। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমার আটটু বিশ্লেষণ করা লাগবে। আহ, কি ফাইন বাসনা রে। হ্যাঁ, জিনিসটা কিন্তু সেই ভাবি তার মানে অন্য পরপুরুষ দিয়ে নিজের মাঠে খেলা করাচ্ছে। কিরে, তোর না মার্কেটে যাওয়ার কথা? তা আমি তো রেডি হয়ে আসলাম, চল। না, মার্কেটে তো যাবই। কিরে, তোর হাতে ওটা কি? এটা তো আমার বড়া তোর কাছে রে। ভাবি, এটা তোমার বিয়া, কিন্তু ভাবি একটা জিনিস কিন্তু আমি বুঝলাম না। ভাই বিদেশ যাওয়ার আগে তোমার বিরার সাইজ ছিল 32, এখন ভাইও নাই, বিরার সাইজ তোমার 34 হলো কেমনে? হ্যাঁ, নাকি তুমি বাড়িতে অন্য কোনো পরপুরুষ নিয়ে আসো, কি করো তাই কও? হ্যাঁ, তোবা তুই কি বলিস তুই এগুলা? দে আমার বিয়া দে। কি তোমার বেটা দিবি? ভাবি, তুমি নিশ্চিত বাড়িতে অন্য কোনো পরপুরুষ নিয়ে আসো। আজকে আমি তোমার সাইজ নিজে হাতে চেক দিয়ে দেখবো যে আসলে আগেকার সাইজ আর এখনকার সাইজ তুই এক কি একটা। বলিস? তোবা তুই কি বলিস এগুলা কথা? তবা তবা না। হ্যাঁ ভাবি, আমার চোখ কেউ ফাঁকি দিতে পারে না, কোনদিন তুমিও পারবে না। তুমি কি জানো যে তুমি এ পর্যন্ত যতটি বিড়া পড়ছো, প্রত্যেকটা কালারের বিড়া, প্রত্যেকটা বিড়ার উপরে আমার হাত পড়ছে। হ্যাঁ, ভাই বিদেশ যাওয়ার আগেও তোমার মনে করো বিড়ার সাইজ 32 আছিল, বিদেশ যাওয়ার কিছুদিন পরেও 32 আছিল, কিন্তু এখন তোমার সাইজ 34 হলো কেসে লাগে? হ্যাঁ, মানুষের সাইজ কি বড় হয় না? মানুষের সাইজ কি সাজবেন এরকমই থাকে? ভাবি তুমি আমারে খেলা শিখাইতেছো না? হ্যাঁ, শোনো, ওই জিনিসটা যখন হাত পড়ে তখন ওর সাইজ বৃদ্ধি পায়। আমি দেখবো, দেখি। খোলো তুমি, আরে আজব! তুমি খোলো তো। কি করবো? ভাবি, এই যে এই যে ফোলা ফোলা লাগতেছে, হ্যাঁ, কিন্তু একটা জিনিস বুঝলাম না ভাবি, তোমার এদের থেকে এড একটু বড় কে? হ্যাঁ, বুঝছি, তার মানে এদের উপর চাপ পড়ছে বেশি, তাই না? কি বলিস তুই এগুলা কথা? ভাবি, বাড়িতে তুইও থাকিস আমিও থাকি, এই বাড়িতে কে আসবে বল? তুমি থাকি না আমিও থাকি না, ওসব কথা রাখো। এখন একটা কথা কই, দেখো ভাবি, আমি বাড়িতে থাকলে তুমি বাইরে থেকে পরপুরুষ কেন নিয়ে আসবে? আর দেখো, এসব জিনিসে সবাই হাত দিতে নাই, ঠিক আছে? আমি তো নিজের লোক, আমি হাত দিলে কোনো সমস্যা নাই। তোমার যা সুখ দেওয়ার দরকার আমি সুখ দিয়ে দেবো। তা তুমি অন্য পরপুরুষের কাছে যাও না ভাবি। আর তাছাড়া তুমি আর একদিন যখন গোসল করো না, আমি তোমার সব কিছু দেখে ফেলাইছি। এগুলো দেখে বলো কারো ভালো লাগে? না করো না ভাবে। হুম, এই ছাড় তো, তুই কি কথা বলিস তুই? ভাবি দেখো, তুমি আজকে আমাকে একটু খুশি করো। মার্কেটে যায় তুমি যা চাও তোমাকে আমি তাই কিনে দেবো। রাজি হও না ভাবে? ভাবে একটু রাজি হও না? ভাল লাগে? ভাবি, কি? বুঝতে পারছি ভাবি, মানে মেয়েদের বুক ফোটে তো মুখ ফোটে না, তাই না? মানে তুমি তো মুখে আমাকে কোনো দিচ্ছ না, আবার বাধাও দিচ্ছ না, তার মানে কি এটা যে তুমি রাজি? সবকিছু কি বলতে হয় মুখে? তুই বুঝিস না কতদিন ধরে পুরুষ মানুষের ছোঁয়া পায় না? ভাবি, সেটা তো আমি বুঝি। তাছাড়া তুমি একটা টসটসে যুবতী, আর তোমার মাঠে না জানি কত পানি জমা হয়ে রয়েছে। আজকে সব পানি আমি চুষে চুষে খাবো আর তোমাকে আদর দেবো, ঠিক আছে? তাহলে দেরি করছিস কাই? তুমি শুয়ে পড়ো। দাঁড়াও, দেখি। ওয়াও, তোমার যা মাঠটা না ভাবে অনেক সুন্দর। সুন্দর মাঠ হলে খেলাটাও কিন্তু সুন্দর হয়, ঠিক আছে? ভাবি, না আসতে দে না। আরে আসতে দেবো কি? তোমার জায়গাটা যে এত টাইট হবে আমি তো জানি না। আরে অনেকদিন ধরে গাড়ি চলে চলাফেরা করে না, বুঝিস না? ও, বুঝছি। আচ্ছা ঠিক আছে, ছাড় হইছে। ভাবি, সত্যি
তোমার ওইটুকা জাগার মধ্যে যে অত সুখ কত শান্তি, আমি কিন্তু এটা বুঝতেই পারিনি। আচ্ছা, আমি ওয়াশরুম থেকে আসি। এটা ধর, আর এটা আমার রুমে থুয়ে আসবি, আর এইভাবে জিনিসপত্র লাড়াচাড়া করবি না। কি ব্যাপার, কিছুই তো বুঝলাম না। আমি ভাবিকে সুখ দিতে পারিনি নাকি? ভাবির মন টন এরকম খারাপ কে? হ্যাঁ, না হয় প্রথম প্রথম তো মানে আমিও কারো কাছে যাই না, মনে হয় টাইমটা একটু কম হয়েছে। যাই হোক, বাজার থেকে একটা ওষুধ কিনে এনে খায়া দেয়া, আজকে সারা রাত ভাবিকে আদর দেবো। ভাবি, ভাবি।